হ্যালো ফ্রেন্ডস, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। 2025-এ যারা ভাবছো যে একটা ইলেকট্রিক স্কুটার নেবে, তারা কিন্তু 2025-এর নিও হিরো ভিডা VX2 প্লাস এই স্কুটারটা কিন্তু তোমরা একবার শোরুমে ভিজিট করে দেখে আসতে পারো। আর এর যে কম্পিটিটর বাজেট চেতাক, এই দুটো স্কুটারের মধ্যে কোন স্কুটারটা পারচেস করা তোমাদের কাছে 2025-এ ঠিক হতে পারে, তা মোটামুটি কিন্তু এই ভিডিও থেকে কিন্তু একটা আইডিয়া চলে আসবে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে কিন্তু মোটরটা খুব বেশি ভ্যারি করে। এখানে PMSM মোটর উইথ পিক পাওয়ার যেটা আছে সেটা হচ্ছে 6 কিলোওয়াটের মোটর, কিন্তু এখানে যথেষ্ট পাওয়ারফুল মোটর এখানে দিয়েছে। আর এর টর্ক কিন্তু 25 নিউটনমিটার টর্ক কিন্তু অ্যাপ্রক্স তোমরা পাবে। এরপরে তাহলে ফ্রন্ট লুকের দিকে আসলে পরে তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ ফুল এলইডি প্রজেক্টর হেডলাইটের সাথে ফুল এলইডি ডিআরএল সেটআপ পেয়ে যাবে, যা দেখতে কিন্তু অনেকটা ইউনিক। অন করে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে, খুবই ইউনিক লাগছে। পাশাপাশি তোমরা যদি দেখো এখানে যেটা হচ্ছে তোমাদের ইন্ডিকেটর সেটআপ, এখানে কিন্তু সম্পূর্ণ ফুল এলইডি ইন্ডিকেটর সেটআপ কিন্তু কোম্পানি প্রোভাইড করেছে। পাশাপাশি তোমরা হ্যাজার্ড অপশনও পেয়ে যাচ্ছ। পিছনের দিক থেকে দেখলেও পিছনে কিন্তু ফুল এলইডি টেল লাইট সেটআপের সঙ্গে কিন্তু এলইডি ব্লিঙ্কার্স তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, খুবই ইউনিক। সেম তোমরা সামনের মতোই কিন্তু এলইডি হেডলাইট সেটআপের মতোই কিন্তু পিছনের দিকে তোমরা টেল লাইট সেটআপেও কিন্তু সেম স্টাইলিশ ডিজাইনের কিন্তু পেয়ে যাচ্ছ এখানে। প্লাস ওভারঅল তোমরা লুক দেখতে পাচ্ছ, যা খুবই সুন্দর, খুবই ইউনিক এবং স্পোর্টস একটা ফিল দেবে কিন্তু এখানে। বন্ধুরা, এরপরে তোমাদের সাসপেনশন, এখানে কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন তোমরা পেয়ে যাচ্ছ। সাইডে রিফ্লেক্টর তোমরা দেখতে পাচ্ছ। আর মাডগার্ডের কোয়ালিটি যথেষ্ট মোটামুটি ভালো কোয়ালিটির মাডগার্ড এখানে কোম্পানি প্রোভাইড করেছে। এবার সেখানে যদি তোমরা টায়ার সাইজটা দেখো, টায়ার সাইজ তোমার 90/90 12 সেকশনের কিন্তু টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছ উইথ অ্যালয় হুইলস। আর এ পাশে আসলে তোমরা দেখতে পাবে ডিস্ক ব্রেকের সঙ্গে কিন্তু কম্বো ব্রেকিং সিস্টেম কিন্তু পেয়ে যাচ্ছ ফ্রন্টে তোমরা। এরপরে তাহলে পেছনের দিকে আসলে সম্পূর্ণ কিন্তু এখানে ড্রাম ব্রেক কিন্তু কোম্পানি প্রোভাইড করেছে। পাশাপাশি তোমরা যদি টায়ার সাইজ দেখো, তাহলে 100/80/12 সেকশনের টিউবলেস টায়ার উইথ অ্যালয় হুইলস তোমরা এখানে কোম্পানি প্রোভাইড করেছে। এর পাশাপাশি তোমরা যদি এখানে সাসপেনশনের দিকে দেখো, তাহলে সাসপেনশন কিন্তু এখানে সিঙ্গেল সাসপেনশন কিন্তু কোম্পানি প্রোভাইড করেছে রেয়ারে। আর মোটর তোমাদের বলে দিয়েছি 6 কিলোওয়াটের মোটর তোমরা কিন্তু এখানে পাবে। এরপরে সিট ক্যাপাসিটি যদি দেখো, এখানে কিন্তু সম্পূর্ণ প্লেন সিট তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর সিটের লেন্থ তোমার 851 mm সিটের লেন্থ। আর এখানে বুট স্পেস যদি দেখো, তাহলে 27.2 লিটারের কিন্তু বুট স্পেস পেয়ে যাচ্ছ। আর সেখানে গো ভ্যারিয়েন্টে কিন্তু 33 লিটারের কিন্তু তোমরা বুট স্পেস এখানে দেখতে পাবে। যতটা বুট স্পেস কোম্পানি প্রোভাইড করেছে, আরামসে তোমরা কিন্তু হেলমেট এবং তোমরা কিছু জিনিসপত্র কিন্তু ক্যারি করতে পারবে। এরপরে তোমাদের সিটটা ওপেন করে দেখিয়ে দিই। আর সিটের নিচেই কিন্তু তোমাদের এখানে কোম্পানি ব্যাটারি দিয়েছে, সেই ব্যাটারিগুলোও দেখাবো তোমাদের। দেখতে পাচ্ছ সিটটা ওপেন করার পরে কিন্তু এখানে এই যে কভারটা রয়েছে, কভারের নিচেই কিন্তু দুটো ব্যাটারি কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করছে তোমাদের। সেটাও ওপেন করে আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখান থেকে চাবি দিয়ে ওপেন করার পরে কিন্তু এখানে দেখতে পাবে এই যে দেখতে পাচ্ছ দুটো কিন্তু ব্যাটারি কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করছে। আর ওই যে কোনাটা দেখতে পেলে, এখানটা হচ্ছে চার্জিং পোর্টটা কিন্তু এখানে দিয়েছে। আর এই যে এখানে যে তোমাদের বুট স্পেসটা দেখিয়ে দিই, এখানে তোমরা আরামসে কিন্তু যথেষ্ট ভালো একটা বুট স্পেস পেয়ে যাচ্ছ। চার্জার তোমরা এখানে ক্যারি করতে পারবে, চার্জারের পাশাপাশি হেলমেট একটা চলে আসবে। তার সঙ্গে কিছু জিনিসপত্র তোমরা আরামসে কিন্তু ক্যারি করতে পারবে, কোনো রকমের কোনো অসুবিধা নেই। আর এই যে ব্যাটারি দেখতে পাচ্ছ, এই ব্যাটারি কিন্তু তোমরা রিমুভ করতে পারবে। রিমুভ করে তোমরা ঘরের মধ্যে নিয়ে গিয়েও কিন্তু তোমরা চার্জে বসাতে পারবে। একটা ওপেন করে দেখালাম, আর একটা সেম ভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এরপরে তাহলে গ্র্যাব হ্যান্ডেলের দিকে দেখলে কিন্তু এখানে যথেষ্ট ভালো কোয়ালিটির গ্র্যাব হ্যান্ডেল কোম্পানি প্রোভাইড করেছে। পিছনে ধরে বসার জন্য যথেষ্ট মজবুত কোয়ালিটির VX2 কিন্তু তোমরা এখানে 3D ব্র্যান্ডিং তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর এই স্কুটারটি যেহেতু টেস্ট রাইডের স্কুটার, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে টেস্ট রাইডে তোমরা স্টিকার তোমরা দেখতে পাবে। সেম কিন্তু লেফট সাইডে গেলেও কিন্তু সেম তোমরা দেখতে পাচ্ছ VX2 টেস্ট রাইডের কিন্তু তোমরা এখানে স্টিকার কোম্পানি এখানে লাগিয়ে দিয়েছে। এরপরে তাহলে বন্ধুরা তোমাদের যেটা হচ্ছে ফুট রেসের দিকে যাওয়া যাক। ফুট স্পেসের দিকে যদি যাও, তাহলে কিন্তু এখানে যথেষ্ট ভালো কিন্তু স্পেস কোম্পানি এখানে প্রোভাইড করেছে। কিন্তু এখানে কিন্তু গ্যাস সিলিন্ডার তোমরা ক্যারি করতে পারো। গ্যাস সিলিন্ডার বাদ দিয়ে কিন্তু তোমরা ছোটখাটো ব্যাগ বা কোনো জিনিসপত্র তোমরা কিন্তু এখানে ভালোভাবেই ক্যারি করতে পারো, কোনো রকমের কোনো অসুবিধা কিন্তু হবে না। আর এখানে কিন্তু যথেষ্ট মোটামুটি স্পেস কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এরপরে তোমরা এই স্কুটারটিতে যেমন হ্যাজার্ড অপশন পেয়ে যাচ্ছিলে, সেই হ্যাজার্ড অপশনটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই। এখান থেকে হ্যাজার্ডটা অন করার পরে এই স্কুটারটি দেখতে পাচ্ছ, দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা ইউনিক লাগছে। এই স্কুটারে কিন্তু হ্যাজার্ড অপশন তোমরা এখন পাচ্ছ। পিছনের দিক থেকে দেখালো কিন্তু ফুল এলইডি টেল লাইট সেটআপ বা ফুল এলইডি ইন্ডিকেটর সেটআপ কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করছে। এরপরে তোমাদের আসা যাক এখানে তোমাদের ডিসপ্লের দিকে। ডিসপ্লের আগে তোমাদের সুইচ বাটন, এই যে এটা দেখতে পাচ্ছ মেনু বাটন, মেনু বাটনের মাধ্যমে কিন্তু তোমরা এই ডিসপ্লেটাকে সম্পূর্ণ অপারেট করতে পারবে। আর এখানে কি কি ফিচার্স পাচ্ছ সেই বিষয়ে কথা বলবো এখন। মেনু বাটন দিয়ে ডিসপ্লে অন করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা এখানে মাই স্কুটার, অ্যাবাউট সেকশন, অ্যাপারেন্স, ব্রাইটনেস, ডেট অ্যান্ড টাইম, মাই স্কুটারের মধ্যে যে সমস্ত বুট মোড আছে, পারফরমেন্স ভালো পাবে সেই সমস্ত মোড দেখতে পাবে। রাইডার ইনফো, ডকুমেন্টসের অপশন পাবে। এখানে তোমাদের বাইক রিলেটেড যে সমস্ত ডকুমেন্টস আছে সবগুলো কিন্তু আপলোড করে রাখতে পারবে। এরপরে তোমাদের এখানে সফটওয়্যার পাবে, ডিসক্লেমার পাবে, নেভিগেশন, এই সমস্ত ফিচার্স কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এরপরে সিট
কন্ডিশনটা দেখিয়ে দিই। সিট কিন্তু যথেষ্ট ভালো, সফট সিট, অনেকটা বড় সড়ো কিন্তু সিট এখানে কোম্পানি প্রোভাইড করেছে, যার লেন্থ হচ্ছে 851 mm কিন্তু লেন্থ দিয়েছে। তোমরা যদি ভিলেজ এরিয়াতে তোমরা যদি স্কুটারটি রাইড করো সেক্ষেত্রে কিন্তু 3 জন কিন্তু আরামসে রাইড করতে পারবে, কোনো রকমের কোনো অসুবিধা হবে না। তাছাড়া নিয়ম হচ্ছে 2 জন করে রাইড করা। এরপরে তোমাদের এখানে হ্যাজার্ড অপশন তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি। এখানে পার্ক মোড অপশন তোমরা দুটো মোড পেয়ে যাচ্ছ এখানে তোমাদের হচ্ছে ইঞ্জিন কিল সুইচ তোমরা যেটা দেখতে পাবে। এর পাশাপাশি তোমরা যদি লেফট সাইডে দেখো তাহলে SOS বাটন, সেফটি পারপাস, মেনু বাটন, তোমাদের এখানে পাসিং লাইট, সাইড ইন্ডিকেটর, হর্ন সুইচ, এই সমস্ত অপশনের পাশাপাশি কিন্তু তোমরা এখানে চার্জিং USB চার্জিং পোর্টও তোমরা পাবে, যেটা হচ্ছে খুব ভালোভাবে কিন্তু স্কুটারটি রাইড করার সময় কিন্তু তোমরা মোবাইল চার্জ করতে পারবে। ব্যাগ হুকের জন্য কিন্তু একটা জায়গা এখানে কোম্পানি প্রোভাইড করেছে, যেটা তোমরা ব্যাগও ক্যারি করার জন্য হুকিং করতে পারবে ব্যাগের জন্য। এই স্কুটারটিতে 3টে মোড অপশন পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে ইকো, রাইড, স্পোর্টস মোড। আর এর টপ স্পিড কত আসছে? ইকো মোডে তোমার মোটামুটি 45 কিলোমিটার অবধি তোমরা হচ্ছে টপ স্পিড পাবে, আর রাইডিং মোডে 70 কিলোমিটার অবধি টপ স্পিড, এবং স্পোর্টস মোডে 80 কিলোমিটার অবধি কিন্তু টপ স্পিড তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এর যে আর একটা মডেল আছে যেটা হচ্ছে ভিডা গো মডেল বা বেস মডেল বলতে পারো ভিডা, সেখানে কিন্তু তোমরা শুধু দুটো মোড পাচ্ছ, যেটা হচ্ছে ইকো মোড এবং তোমরা হচ্ছে রাইড মোড। ইকো মোডে তোমরা 45 কিলোমিটার অবধি টপ স্পিড দেখতে পাবে এবং রাইডিং মোডে 70 কিলোমিটার অবধি। এরপরে তোমাদের এর যে টোটাল রেঞ্জ কত পাচ্ছ সেই বিষয়ে কথা বলি। টোটাল রেঞ্জ যে IDC অনুযায়ী রেঞ্জ 142 কিলোমিটার অবধি কিন্তু তোমরা এর মাইলেজ পেয়ে যাবে। আর এর রাইডিং মোডে কিন্তু তোমরা মোটামুটি 45 কিলোমিটার অবধি মাইলেজ পাবে এবং ইকো মোডে 100 কিলোমিটার অবধি তোমরা মাইলেজ পাবে। তাহলে তোমাদের মোটামুটি একটা আইডিয়া চলে আসছে এর ফুল রেঞ্জ কত পাচ্ছ আর তোমাদের কোন কোন মোডে কতটা তোমরা মাইলেজ পাচ্ছ, ইকো মোডে কতটা পাচ্ছ, রাইড মোডে কতটা পাচ্ছ এবং স্পোর্টস মোডে কতটা পাচ্ছ মাইলেজ। তা মোটামুটি কিন্তু তোমাদের কাছে একটা আইডিয়া চলে এসছে। এইবার তোমাদের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে চার্জিং এর বিষয় নিয়ে। তোমরা যদি এখানে 0 to 80% দেখো এই মডেলটাতে, তাহলে 62 মিনিটে কিন্তু তোমাদের ফুল চার্জ হয়ে যাবে। এখানে 100% চার্জ করতে গেলে 120 মিনিটের মতো কিন্তু সময় লাগবে তোমাদের। এখানে যদি গো মডেলের দিকে চার্জিং দেখো তাহলে কিন্তু 0 to 80% করতে 4 ঘন্টা 13 মিনিট মতো সময় লাগবে এবং 100% করতে 5 ঘন্টা 39 মিনিট মতো কিন্তু নর্মাল চার্জারের সময় লাগবে, যেটা হচ্ছে বেস মডেল। পরে এখানে চার্জার IP65 রেটেডের চার্জার কোম্পানি প্রোভাইড করছে, ব্যাটারি 67 রেটেডের এবং মোটর যেটা হচ্ছে সেটা 68 রেটেডের কিন্তু মোটর কোম্পানি এখানে প্রোভাইড করছে, যেটা 6 কিলোওয়াটের মোটর কিন্তু এখানে কোম্পানি দিয়েছে। এর পাশাপাশি তোমাদের আগেও বলে দিচ্ছি, এখনো বলে দিচ্ছি, স্টোরেজ যেটা হচ্ছে 27 লিটারের স্টোরেজ পেয়ে যাচ্ছ। সিট হাইট হচ্ছে তোমাদের 777 মতলব 777 mm সিট হাইট এবং সিট লেন্থ যেটা আছে সেটা হচ্ছে 851 mm, যেটা বলে দিচ্ছি। আর সিট হাইট অনুযায়ী কিন্তু তোমরা আরামসে কিন্তু যাদের হাইট 5 ফুট 3 থেকে 5 ফুট 4 5 তারা কিন্তু আরামসে কিন্তু এই স্কুটারটিকে ট্র্যাকেল করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এরপরে বন্ধুরা আসা যাক প্রাইসের দিকে। এই স্কুটারটার প্রাইস হচ্ছে 57,990 টাকা এক্স-শোরুম প্রাইস উইদাউট ব্যাটারি। ইনক্লুডিং ব্যাটারি করতে নিতে গেলে তাহলে 99,990 টাকা কিন্তু এক্স-শোরুম প্রাইস। আর এটা যদি অন রোড প্রাইস তোমরা নাও তাহলে 1,28,500 টাকা কিন্তু ইনক্লুডিং অল তোমরা পেয়ে যাবে। এর সঙ্গে যদি গো মডেল বা বেস মডেল যদি তুলনা করো তাহলে কিন্তু সেখানে প্রাইস যেটা আছে সেটা হচ্ছে 44,990 রুপিস এক্স-শোরুম প্রাইস উইদাউট ব্যাটারি, এবং উইথ ব্যাটারি নিতে গেলে পরে 84,990 রুপিস তোমরা উইথ ব্যাটারি, এবং অন রোড প্রাইস যদি নাও তাহলে কিন্তু 1,17,850 রুপিস কিন্তু অন রোড প্রাইস তোমরা পেয়ে যাবে। এবার সেখানে যদি ব্যাটারি ফাইন্যান্স করাও তাহলে সেটা কিভাবে আসবে সেই বিষয়ে কথা বলবো। ব্যাটারি ফাইন্যান্স করালে তোমরা 0 to 800 কিলোমিটার যদি চালাও তাহলে কিন্তু 1 টাকা 41 পয়সা করে কিন্তু পে করতে হবে এই যে টপ মডেলটাতে, এবং সেখানে যদি তোমরা 1600 কিলোমিটার অবধি চালাও তাহলে 0.99 পয়সা মানে 99 পয়সা অবধি কিন্তু তোমাদের পে করতে হবে 1600 কিলোমিটার চালাতে টপ মডেলে, এবং সেখানে যদি তোমরা 2400 কিলোমিটার চালাও তাহলে কিন্তু 90 পয়সা করে কিন্তু তোমাদের পে করতে হবে এই টপ মডেলের ক্ষেত্রে। সেখানে যদি গো ভেরিয়েন্ট বা বেস মডেলের দিকে যাও তাহলে কিন্তু তোমরা গো মডেলে 1200 কিলোমিটার চালালে 1 টাকা 24 পয়সা অবধি পে করতে হবে, 750 কিলোমিটার চালালে 1 টাকা 47 পয়সা করে পে করতে হবে। তাহলে বন্ধুরা তোমাদের মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া কিন্তু চলে আসলো যে 2025 এই স্কুটারটি পারচেস করা তোমাদের কাছে কতটা ঠিক হতে পারে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে।